হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে এসভিএফ হয়তো মেবি দেবদার জন্য দুর্গাপুজো ছেড়েও দিতে পারে এবার। ইয়েস বন্ধুরা, দেশু সেভেনে হয় এসভিএফ ঢুকবে কোনো না কোনোভাবে। আমি বলছি যে মানে অ্যাজ প্রডিউসার বলছি না, কোনো না কোনোভাবে এসভিএফ ঢুকবে, যেটা থেকে দেশু সেভেন থেকে এসভিএফ এর একটা রেভিনিউ জেনারেট হবে। এটা হতে পারে। আদারওয়াইজ এসভিএফ এরকমটাও হতে পারে যে দেবদার জন্য হয়তো পুজো ছেড়ে দিল, এবং শুধুমাত্র হল বিজনেস থেকে দেশু সেভেন যা বিজনেস করবে, তাতে এসভিএফ যা বিজনেস করবে সেটা এসভিএফ কিন্তু মাথায় রেখে দেবে। তো সেই কারণে হয়তো মেবি দুর্গাপুজোতে এসভিএফ আসবে না। এরকম ঘটনা আগেও ঘটেছে, দুর্গাপুজোতে এসভিএফ নেই, এসভিএফ আসেনি। যে বছর দুর্গাপুজোয় এসভিএফ আসে না সেই বছর কিন্তু আর এসভিএফ যখন যখন পুজোয় এসছে সেই বছর দুর্গাপুজো কিন্তু এসভিএফ জিতেছে। এটা কিন্তু খুব সত্যি কথা। কিন্তু এসভিএফ যখন যখন পুজোয় আসে না তখনই কিন্তু ব্যান্টারটা আরো ভয়ানক হতে পারে, আরো বেশি ইয়ে হতে পারে। কিরকম দেখো, বহুরূপী টেক্কা এসেছিল, শাস্ত্রী এসেছিল, সেই সময় এসভিএফ কিন্তু দুর্গাপুজোয় আসেনি। তো এটা হচ্ছে বিষয়। এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একেনবাবু কিন্তু আর একটা ইনস্টলমেন্ট যেটা কেরলে হতে পারে, সেই ইনস্টলমেন্টটা মানে পরবর্তী ছবি আর কি একেনবাবুর, সেই ছবিটার নাকি টেকি ফেকি হয়ে গিয়েছে এবং সেই ছবিটা পরবর্তীকালে যাবে, মানে শুটিং করতে যাবে খুব শীঘ্রই, এপ্রিল মাসে হয়তো শুটিং করতে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এসভিএফ কি সত্যিই এই ছবিটা দুর্গাপুজোয় নিয়ে আসবে নাকি ক্রিসমাসে নিয়ে আসবে? কারণ তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এসভিএফ কিন্তু অনেকটা বেশি টার্গেট করছে এখন ক্রিসমাসকে, এবং তারা হয়তো ক্রিসমাসে নিয়ে আসবেও এই ছবিটা। আমার মন বলছে কোথাও গিয়ে। কেন বলছি? কারণ একেনবাবুর অনেক সেট অডিয়েন্স ক্রিসমাসে হবে। প্রচুর অডিয়েন্স আছে, বাচ্চা, বুড়ো, ইয়ে, এবং একেনবাবু যে কোনো টাইমে নিয়ে আসা যায়। তুমি যদি জুলাই মাসে রিলিজ করে দাও, ধরো ওরা তো এপ্রিল মাসে শুট করবে, ওরা আগস্ট মাসে রিলিজ করে, সেপ্টেম্বর মাসে রিলিজ, যখন খুশি রিলিজ করে দেওয়া যায় একেনবাবুকে। এবং যখন খুশি রিলিজ করো ততোধিক কালেকশন হবে, কোনো ফেস্টিভ্যাল দরকার নেই একেনবাবুর জন্য। ঠিক আছে? এবার কালকের ঘটনাটা তোমরা দেখেছো, দেবদার সাথে এসভিএফ এর কি রিলেশন, মহেন্দ্র সোনির সাথে দেবদার কি রিলেশন, এসভিএফ এর হলের সাথে দেবদার কি রিলেশন, এসভিএফ সিনেমাজের সাথে দেবদার কি রিলেশন, বা এসভিএফ এর কর্ণধারদের সাথে দেবদার কি রিলেশন। তো এবং আরও একটা জিনিস আছে, দেব শুভশ্রীর ছবি মানে দেশু সেভেন, ইট ইজ আ বিগ মাস ফিল্ম। এবার এটা শুধু বিগ মাস ফিল্মের জায়গাতে নেই, এখানে আর একটা কথা আমার বলার আছে। এটার ভিতরে কিছু পুরনো গান হয়তো ব্যবহার হলেও হতে পারে, সেক্ষেত্রে মিউজিক রাইটসে কিন্তু এসবিএফ এর একটা বড় রকম কি বলবো লাভ আছে যদি সেই গান ব্যবহার হয়। ধরো বেঙ্গল ট্যুরে কোথাও বাজলো, আমি কথার কথা বলছি যে বেঙ্গল ট্যুর হবে, যদি নাও হতে পারে, এমন বলছি না যে হবেই, নাও হতে পারে, যদি বাজে কি লেভেলের জিনিসপত্র হবে, বা যদি ধরো অন্য কিছু হলো, কোনো ইভেন্ট হলো, কোনো কিছু হলো, কিছু একটা হলো, ক্রেজি জিনিসপত্র তো করতে হবে, হয়তো নতুন কিছু হবে। আমি বারবার বলছি যে পুরোনো কিছু আর রিপিট করার দরকার নেই, আবার নতুন কিছু বানাক দেব এন্টারটেনমেন্ট পিকচার্স, সেটা বাড়িয়ে। এবার এই সব কিছু থেকে কিন্তু এসবিএফ এর একটা ভয়ানক রেভিনিউ মডেল আছে, সেটা ভয়ানক ভালো। ঠিক আছে? তো সেটাই হচ্ছে বিষয়, যে দেব শুভশ্রীর ছবিটা থেকে কিন্তু এসবিএফ কিন্তু টাকা কামাতে চাইবে বলে আমার ধারণা, আমার এটা বারবার মনে হচ্ছে। তো সে কারণেই দেব শুভশ্রীর এই ছবিটার জন্য হয়তো মেবি এসবিএফ পুজো ছেড়ে দিতে পারে, আবার আসতেও পারে, সেটা আমি বলছি না যে ছেড়েই দেবে, কিন্তু ছেড়ে দেওয়ার চান্সটা কিন্তু হিউজ আমার এটা কোথাও গিয়ে মনে হয়। কারণ আজকে এসবিএফ সিনেমাস উদ্বোধন হলে দেবদা সেখানে গিয়ে উদ্বোধন করছেন, কি লেভেলের রিলেশন থাকলে এই জিনিসটা হতে পারে, কি লেভেলের রিলেশন। আর অন্য কেউ তো যাচ্ছে না, অন্য কোনো সুপারস্টার, কোনো মেগাস্টার কেউ যাচ্ছে না, অথচ রিসেন্ট টাইমসে আমরা দেখেছি এসবিএফ এর সাথে অনেকেই কাজ করেছেন, বাংলার অন্যতম বড় বড় সুপারস্টারসরা কাজ করেছেন, কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে কিন্তু ইয়ে করা হচ্ছে না, ইনভাইট করা হচ্ছে না। দেবদা ওখানে, এবার তুমি বলবে দেবদা ওখানে দুর্গাপুরে আছেন তাই জন্য দেবদাকে বলা হয়েছে, বাট দেবদার সাথে এসবিএফের রিলেশনটা ভয়ানক। এই কয়েকদিন আগে অতনু রায়চৌধুরী একটা কথা বলেছেন, আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। আহ, প্রজাপতি টু এর সময়, প্রজাপতি টু এর এই যে 50 দিনের যে স্ক্রিনিংটা, সেখানে সেলিব্রেশনটা, যে ভাই একটা সিনেমা, সেই সিনেমাটাকে, একটা ভালো সিনেমাকে এসবিএফ থেকে শুরু করে, রানে থেকে শুরু করে সবাই সাপোর্ট করছে, তো বাকি প্রডিউসার্সরা, সেটা সেটা অতনু রায়চৌধুরী বলেছেন। আমার না খুব ভালো লাগলো কথাটা শুনে। তো কোথাও কি বুঝতেই পারছো যে এসবিএফ এর সাথে দেবদার কি রিলেশন। তো সেখান থেকে দাঁড়িয়ে দেশু সেভেনে এসবিএফ তো ঢুকবে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভাবে, প্রডিউসার হিসেবে না ঢুকলেও ডিস্ট্রিবিউটর হিসেবে শতদীপদা রয়েছে, ওটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু মিউজিক রাইটসে হয়তো ঢুকতে পারে, হল বিজনেসটাকে একটুখানি ইয়ে করতে পারে, দেখতে পারে। ঠিক আছে? এই সমস্ত বিষয় করতে পারে, মানে হল বিজনেস মানে কি, হল হল ডিস্ট্রিবিউশন তো শতদীপদার হাতেই রয়েছে। কিন্তু আমি বলছি যে এসবিএফ সিনেমাসে আরো বেশি বেশি করে শো দেবে ওরা, এটা দিয়ে ওরা কামাতে চাইবে, পাতি বাংলা কথা। ঠিক আছে? কারণ এটা একটা সব থেকে জায়েন্ট প্রজেক্ট না, দেব শুভশ্রীর ছবি, দেব শুভশ্রী এত বছর বাদে একটা কমার্শিয়াল ছবিতে একসাথে আসছে, তার মধ্যে ফেস্টিভ্যাল দুর্গাপুজো, সেই সময় লোকে সেলিব্রেশন ফিল্ম দেখতে বেশি পছন্দ করে, সেখানে ওরকম একটা মাস কমার্শিয়াল ছবি, সুজিত দত্ত 1.5-2 বছর বাদে একটা ছবি নিয়ে ফিরছে, বুঝতে পারছো, মানে
একটা অদ্ভুত একটা হাইপ রয়েছে, অদ্ভুত একটা ক্রেজ রয়েছে। এই হাইপটার সাথে কিন্তু কেউ বিট করতে পারবে না। যেই আসুক না কেন, কেউ বিট করতে পারবে না। এটা একটা ভয়ানক হাইপ। এটা কিন্তু একটা মানে আবেগী হাইপ। এটা একটা গিমিক। এটা একটা দেব-শুভশ্রীর জুটির পাওয়ার। যাই হোক, অলরেডি দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে টিকিট সেল হয়ে গিয়েছে। কেউ কিন্তু সেই জায়গাটায় আসেন। এই যে তুমি যত ছবিই দেখো, এখন ইন্টারেস্ট রেটে আসছে, এখন বুক মাই শোতে আসছে, ধারে বারেও টিকবে না। মানে কোন লেভেলে ইন্টারেস্ট রেট টেনে দিয়েছে দেব শুভশ্রীর ছবি। তার ধারে বারেও কেউ আসছে না। এটা খুব স্বাভাবিক বিষয়। এটা হওয়ারই ছিল। তো সেটা আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ এসবিএফের সাথে যা রিলেশন, তাতে মনে হচ্ছে এই জিনিসটা হতে পারে। আর পরবর্তী বছরে হয়তো এসবিএফের সাথে দেবদা আবারও দুর্গাপুজোয় এসবিএফের সাথেই হয়তো কোনো একটা ছবি নিয়ে আসবে। আমার এটা মনে হয়। কেন বলো তো? কারণ এসবিএফ দেবদাকে এত সহজে ছাড়বে না আফটার রঘু ডাকাত। এসবিএফ দেখে নিয়েছে যে দেবদার ওয়াইডার অডিয়েন্সটা কতটা। ওইটাকে ওরা ট্যাপ করবেই করবে। মানে তুমি ভাবছো হয়তো যে ওরা করবে না, ওরাই করবে সবার আগে। এবং ওরা করে দেখিয়ে দেবে। ওরা অলরেডি রঘু ডাকাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে নাম্বার 1 ওরাই। এবার ওরা দেখিয়ে দেবে যে ভাই মাস অডিয়েন্সকে ট্যাপ করা কাকে বলে। কারণ দেখো, বাংলায় যত মাস ছবি হয়েছে এবং যত বড় বড় ছবি হয়েছে, তার 60% এসবিএফ এর কাছে কিন্তু। এবং লাস্ট ডে অব্দি এসবিএফ লড়ে গেছে যে কিভাবে মাস ছবি করা যায়, আরো মাস ছবি করা যায়। এটা হচ্ছে বিষয়। তুমি ওদেরকে বলতেই পারো, কিন্তু ওদের ইয়েটা। এবং মহেন্দ্র সোনি কিন্তু খুব বুদ্ধিমান। কেন বলছি? কারণ ওরা হল বাড়াচ্ছে। ভালো করে দেখো, ওরা সিঙ্গল স্ক্রিন বাড়াচ্ছে, বা যেখানে যেখানে হল নেই সেখানে সেখানে হল খুলছে। ফাইনালি এইগুলোই ওদের জন্যে সাপোর্টিভ হিসেবে কাজ করবে যখন ওরা মাস ছবি করবে আর কি। বুঝতে পেরেছো? এখানে প্রমোশন করতে পারবে, এখানে এ করতে পারবে, অনেক কিছু ব্যাপার আছে। তো দুয়ে দুয়ে চার করলে আমার যতদূর যা মনে হচ্ছে, এমন ঘটনা কিন্তু ঘটতে পারে। এসবিএফ এর সাথে দেবতার যা রিলেশন, সেই দেখে মনে হলো। যাই হোক, দেব শুভশ্রীর ছবি নিয়ে আলাদা লেভেলের হাইপ রয়েছে। সে একেনবাবু আসলেও আছে, একেনবাবু না আসলেও আছে। তবে একেনবাবু ডেফিনেটলি একটা খুব ভালো রান নেওয়ার জায়গা রয়েছে যদি দুর্গাপূজায় আসে তো। তোমাদের কার কি মতামত? কি মনে হচ্ছে তোমাদের? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।